মুহতারাম হাজিরিন এবং পর্দার আড়ালে মা বোন, ছাত্রী, তালিবাত ইলম, আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা এই ফিতনাপূর্ণ যুগে দিনে হাজার ব্যস্ততার মাঝেও এই সময়ে একটা খাস মাহফিলে, অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন। আর তা হলো দ্বীন ইলম শিক্ষা কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আজকের এই মাহফিল। আমি আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ তাআলা আমাকে এই মাহফিলে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসার নাম মাদ্রাসা নূরুল কুরআন লিল বানাত, বাংলায় লেখা আছে মহিলাদের জন্য। বানাত শব্দের অর্থ মহিলারা, বালিকাদের জন্য হইলে ভালো হয়। আজ মহিলা রাখতে হয়, লিল বানাতের জায়গায় লিল নিসা লিখতে হবে, সামান্য পরিবর্তন করতে হবে। যাই হোক, মা বোনদের জন্যই দ্বীন ইলম শিক্ষা কেন্দ্র। আল্লাহ তাআলা এই কেন্দ্রকে কবুল করেন এবং বাংলাদেশের আনাচে কানাচে, গ্রামগঞ্জে সব জায়গাতেই দ্বীন ইলম শিক্ষার জন্য প্রয়োজনীয় কেন্দ্রগুলি আল্লাহ তাআলা গঠন করার ব্যবস্থা করে দেন, করায় দেন। মানুষ শ্রেণী দুই শ্রেণীতে বিভক্ত, পুরুষ এবং নারী। উভয় শ্রেণীর জন্যই ইলম শিক্ষা ফরজ। পুরুষের জন্য ইলম শিক্ষার বিভিন্ন মাদ্রাসা, কেন্দ্র, জামিয়া বাংলাদেশে আছে, চলছে এবং চলবে। মা বোনদের জন্য এই ধরনের দ্বীন শিক্ষা কেন্দ্র শুরু হয়েছে খুব বেশি দিন আগে না, প্রয়োজন ছিল আরো আগে হওয়ার এবং ব্যাপক হওয়ার, কিন্তু আল্লাহ যখন মর্জি তখনই হয়েছে। আল্লাহ চাইছেন তো উলামায়ে কেরামের ভিতরে আল্লাহ ফিকির পয়দা করছেন, তারা মেহনত শুরু করছে। ওই মেহনতেই একটা বহিঃপ্রকাশ এখানেও ঘটতেছে। আল্লাহ পাক আমাদেরকে এর সাথে সম্পৃক্ত করে এই প্রতিষ্ঠানকে জিন্দা করে এর সাচ্চা খাদেম এবং সহযোগী হিসাবে কবুল করেন এবং পরকালে এর জন্য উত্তম বিনিময় সবাইকে দান করেন। দ্বীন ইলম শিক্ষা করা সবার জন্যই ফরজ। ইলমের মধ্যে ফরজও আছে, ওয়াজিবও আছে, সুন্নতও আছে, নফলও আছে, মুস্তাহাবও আছে, সবটাই ইলম। মুস্তাহাব শিখা ফরজ, কিন্তু আমল করা মুস্তাহাব। সুন্নতটা শিখা ফরজ, আমল করা সুন্নত। নফলটা শিখা তো ফরজ, কিন্তু আমল করা নফল। ফরজটা শিখা ফরজ, আমল করাও ফরজ। এই যে আমরা এখানে আসলাম, অনেকেই মুসাফা করছি, বুকে হাত লাগাইছি, সুন্নতের খেলাফ করছি, এটাও জানা ফরজ ছিল। জানা নাই কারণে আমলটা উল্টো হয়েছে। কেউ কেউ এক হাতে মুসাফা করছি, সুন্নতের খেলাফ, এটা যদিও ফরজ না, জানা ছিল ফরজ, জানা হয় নাই, কাজটা সহি তরিকায় হয়নি। অনেকেই হাত উঠে সালাম দিছেন, এটাও সুন্নতের খেলাফ, কিন্তু জানা ছিল ফরজ, শিক্ষা করা ছিল ফরজ। আমরা যত সময় জানি নাই, জানতে পাই নাই, আমাদের নিজেদের অবহেলা, বেখেয়ালি বা পরিবেশ না পাওয়া ইত্যাদির কারণে এর দ্বারা আমাদের ভুল হয়েছে। আমরা ভুলের মধ্যে আছি, অনেক ভুলের মধ্যে। যারা প্রকাশ্যে পুরুষগণ আলেমদের সঙ্গে চলে, তাদের অবস্থা যদি ভুল থাকে, মা বোনরা খোলামেলা চলতে পারে না, আলেমদের সহবত যেতে পারে না, তাদের অবস্থা কেমন হবে
নিশ্চয়ই ভুলভ্রান্তি এর চাইতে বেশিই হবে, বেশি হওয়ার কথা, আর বাস্তবেও তাই বেশি। আমরা যখন দেখি তো আমাদের নজরে শুধু ভুল নজরে আসে, ভালোটাও নজরে আসে না তা না, আসে, কিন্তু ভালো আসে কম, নজরে আসে কম। ভুল আসে বেশি, নজরে আসেও বেশি। ইদানিং মা বোনদের এমন সব ঘটনাবলী আমাদের কাছে আসতেছে যেগুলি মুখ দিয়ে প্রকাশ করাও কঠিন। আমলের ক্ষেত্রে ভুল তো আছে, ইমানের ক্ষেত্রেও যথেষ্ট ভুল, ইজ্জত আবরু হেফাজতের ক্ষেত্রে এত পরিমাণ ভুল যে আমরা চিন্তাও করতে পারি না। যদি মা বোনদেরকে আমরা ছোট সময় থেকেই এই শিক্ষাগুলি দিতে পারতাম তাহলে তারা এই পর্যায়ে পৌঁছত না, বরং তারা নিজেকে হেফাজত করতে পারত, দেশ ও জাতিকেও তারা হেফাজত করতে পারত। অনেক মা বোন এমন পাওয়া যায় স্বামীর সঙ্গে সামান্য কোনো বিষয় নিয়ে মতবিরোধ হয়েছে তো গেছে গা, রাগ করে গিয়া গার্মেন্টসে ঢুকছে, সেখানে গিয়ে পরের অধীনে কাজ করে, পরের গালি খায়, পরের কথা শুনে প্রতিদিন গালি খায়, ওতে আর কষ্ট লাগে না। কিন্তু স্বামীর সাথে হতে লাগছে একদিন, কষ্ট লাগছে অনেক বেশি। গার্মেন্টসে গিয়া ইজ্জতের হেফাজত নাই, নিরাপত্তার ব্যবস্থাও নাই, ওই শান্তির খাবারও নাই, যে সামান্য বেতন পায় এতে ঘর ভাড়া দিয়ে নিজের খাওয়া পড়া চলে না। ফল কি? প্রয়োজনের তাগিদে আবার তারা সেই পথে নাকি বিপদে হয়, রাত্রেবেলা বিভিন্ন খারাপ জায়গায় যায়, খারাপ কাজ করে টাকা ইনকাম করে। এরকম ঘটনা আমাদের সামনে অনেক আছে, প্রত্যেকের নজরে কম বেশি আছে। যদি সে ইলমে দ্বীন শিখতো, স্বামীর ঘরের গুরুত্বটা বুঝতো, স্বামীর মর্যাদা বুঝতো, বাচ্চার কদর বুঝতো, নিশ্চয়ই সে ঘর থেকে বের হয়ে যাইতো না। দুজন মানুষ আল্লাহ পাক দুই মতের বানাইছে, দুইজন দুই ঘরের সন্তান, একজন পুরুষ একজন মহিলা। আল্লাহ পাকের নির্দেশে রাসূলের তরিকায় এদের জীবন এক হয়েছে, সংসার করছে। দুজনের চিন্তা চেতনাও এক না, বুদ্ধিও এক সমান না, শিক্ষা দিকেও এক সমান না, অভিজ্ঞতাও এক সমান না, বয়সও এক সমান না, কাজে পার্থক্য থাকবেই। সেই ক্ষেত্রে কাজ হইল উভয়ের কিছু ছাড় দিয়ে চলা। পুরুষ যদি মনে করে আমি পুরুষ হিসাবে আমার বাড়ি থাকবে, আমার অধীনে আমার শতভাগ কাজ আমার সব করবে, আমি যা চাবো তাই, রাত বললে রাত বলতে হবে, দিন বললে দিন বলতে হবে, এই যেমন ভুল করবে সংসার ধরে রাখতে পারবে না। নারীও যদি চিন্তা করে আমি আসছি, আমার স্বাধীনতা আছে, কাজেই শতভাগ আমার মত মতো চলবে, পুরুষ কেন সে অন্যের কথা চলবে, সে কেন মা বোনের কথা চলবে, সে আমার নিয়ন্ত্রণে থাকবে, আমি যা বলবো তাই, সে থাকবে কাঠের পুতুল, সুইচ টিপ দিলে উঠবো, সুইচ দিলে বসবো। এও চরম ভুল করবে। এই দুইজনই চরম ভুলের শিকার হবে। ভুলের শিকার হবে, গুমরাহির দিকে বাড়বে, ভালোর দিকে বাড়বে না। শয়তান চায় এই পরিস্থিতিতে দুইজনকেই বিভ্রান্ত কইরা বিচ্ছিন্ন করতে। শয়তান অনেক গুনাহ করায়, মানুষকে ধোঁকা দেয়, অনেক গুনাহ করায়, কিন্তু সব গুনাহ এসে অত খুশি না, যত খুশি স্বামী স্ত্রীর গন্ডগোলে তাদের বিভেদ সৃষ্টি করার মধ্যে। হাদিসে পাকের মধ্যে আসছে, শয়তান সকালবেলা পানির উপরে সিংহাসন বিছায়, সব চেলাপালাকে নিয়ে বসে মিটিং করে, পরামর্শ করে, কারে কোথায় পাঠাবে, কোন দিকে কোন কাজে, বিভিন্ন দিকে ভাগ করে দেয়। দুজনে দিয়ে যাও, পাঁচজন দিয়ে যাও, এই কাজ করো, সবাই যায়। সারাদিন ঘুরা এই আকাম কুকাম সব করে ফিরে আসে, যখন কারগুজারি নেয় যে শুধু কি করছো, জঘন্য জঘন্য কথা বলে, আমি এই কাজ করাইছি, আমি জিনা করাইছি, কতল করাইছি, সব বলে। কারণ কাজে শয়তান লিডার খুশি না,
কিছুই করিস না, যা। ওই হাদিসের মধ্যে আসছে এক শয়তান বলে কোনায় ল্যাংড়া বসা, বলে আমি তেমন কিছু করতে পারি নাই, তা আমি এক নারী পুরুষের মধ্যে জগা লাগাইছি, আর ছাড়ি নাই, পিস ছাড়ি নাই, লাইগাই রয়েছে, শেষ পর্যন্ত একে অপরকে তালাক দিছে, তালাক দিতে বাধ্য করাইছি, এমন পরিস্থিতি সৃষ্টি করেছি, তালাক দিছি। শয়তান খুব খুশি হয়, নাচতে থাকে। আমাস বলেন যে সে তাকে ধইরা গলার মধ্যে জড়াইয়া মনা করে, তারপরে সাবাস বেটা, তুই কাম করছো, সেটা তুই ফালতা আনতা ফালতা, তুই করছো সাংঘাতিক বড় একটা কাম। জিনা করাইছে, বড় কাম করে নাই। হত্যা করাইছে, বড় কাম করে। স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটাইছে, বড় কাম করছে। ও তালাক তো হারাম না, তালাক দিয়ে তো যায় আছে, মুবাহ কাম। এই মুবাহ কামে এত খুশি হইলো, আর জিনা হারাম তাতে খুশি হইলো না, খুন খারাপি হারাম তাতে খুশি হইলো না। কেন? এই জন্য যে যদিও কাজটা মুবাহ, কিন্তু এর পরিণতি অত্যন্ত ভয়াবহ, পরিণতি অত্যন্ত ভয়াবহ। এর পিছনে এমন সব অপকর্ম আছে যা কল্পনাও করা যায় না, ফিতনা এত বেশি আছে। এই জন্য শয়তান এই কাজে বহুত খুশি। কেন? তালাক দিয়া সারলেই 2-4 দিন গরম থাকে, তারপর থেকেই ঠান্ডা। মহিলা চিন্তা করে, হাই কি কাম করলাম, ছোট ছোট বাচ্চা, কই যাবো, বাচ্চাগুলো দিয়ে তাকায় হইলো, আমাকে থাকতে হবে যেমনি। পুরুষ চিন্তা করে, হাই হেরে মেয়ে বিয়েদের উপযুক্ত হয়ে গেছে গা, মান সম্মানের ব্যাপার এখন কেমনি কি করবো, যেমনি রাখা লাগবো। এই দুইটাই এখন থাকার ফিকির করে, থাকবো কেমনে, হালাল তো আর নাই। তখন একে অপরকে নিয়ে এই হারাম তরিকাই জীবন যাপন করে কি যে মুহাব্বত দেখা যায়। এই সময় আর গন্ডগোল লাগে না, গন্ডগোল লাগার দরকার তো নেই, কাম তো শেষই। বলেন দেখি, যেই লোকটা নামাজ পড়ে না, যে পুরুষ কিংবা নারী, তার কি নামাজে খাটা কল্পনা আসে? তো পরেই না, নাকি খারাপ চিন্তা আসে, বসবসা আসে, বাজে চিন্তা আসে, কথা কন না কেন? আর যে নামাজ পড়ে, হে নামাজে খাইলে এই চিন্তা, ওই চিন্তা, বাজে চিন্তা, খারাপ চিন্তা, জঘন্য কিছু মনে আসে, আসে না? কারণ শয়তান ওরে মনে দেয় না, কেউ তো না, শেষই, ওর তো দরকার নেই। ওই রকমের যখন সম্পর্ক নষ্ট হয়ে গেছে, এখন থাকতেছে, এখন আর জগানোর দরকার নেই, আকাম তো শেষই। এখন তো সর করতে থাকতেছে, এখন তো হালাল তো নাই, এখন তো গুনাহ চালুই আছে। যখন ভালো আছিল, গুনাহ ছিল না, তখন সে গুনাহ করানোর ব্যবস্থা করা দরকার শয়তানের। এই লেখন গন্ডগোল লাগাইছে। কাজ ছিল কি? পুরুষের ধৈর্যের পরিচয় দেওয়া, ছাড় দেওয়া, নারী হেরা ধৈর্যের পরিচয় দেওয়া, ছাড় দেওয়া। আমার শ্বশুর ছিলেন হযরত মাওলানা হাসমতুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস আলা মাকাম দান করেন। ওনার মেয়েকে বলতো, খবরদার, জামাই বড় আলেম, খেদমত করবা, কোন সময় রাগ করলে কথা কয় না, জবাব দিও না। জুল তাও কয়, তার বিরুদ্ধে কয়, তো জবাব দিও না। শ্বশুর মেয়েকে সবসময় বলতে এই কথা। বেঁচে যতদিন পেছে গেছে, এই আমলি করে গেছে, কোনো গন্ডগোল লাগেনি। আর আজকাল শ্বশুর শ্বশুরের বক্তব্য কি? লগে লগে ফোন করবি, কি হয়, ফোন করলে বলে, আয় তোর দরকার নাই, তোর ভালো জায়গায় বিয়ে দিন। ভালো জায়গায় বিয়ে দিন কি ভালো কথা না সংসার নষ্ট করার কথা? তাহলে ওই ইবলিস আর এই মহিলা, এই মা, ওই ইবলিস আর ওই বাপ বেশ কম হলো কিছু? নাম মুসলমান, কাজে মুসলমান, আমলে মুসলমান, কিন্তু বাস্তবে সে পরিচয় দিচ্ছে ইবলিসের ভূমিকা। আজকাল বেশিরভাগ সংসার ভাঙ্গে, গন্ডগোল লাগে মার কারণে। শরীয়ত কি বলে? নসরত তরিকা কি? বিয়ে হয়েছে, তুমি পরের ঘরে গেছো, এখন ওই ঘর তোমার। প্রত্যেক বাপ মা দায়িত্ব ছিল বিয়ে দিলে বলা, আজ থেকে এই বাড়িতে বিদায়, এখানে তো মেহমান আসবা, ঘর তোমার, ওইটা বাড়ি তোমার, ওইটা আবাদ করোগা, কেমনে করো তুমি বুঝোগা। পারলে সহযোগিতা করা, পরামর্শ দেওয়া, থাকার জন্য। অভাব থাকলে সহযোগিতা করা, কিছু হইলে চলে আয়, এই কথা বলা বাপ মার কাজ ছিল না। এখন সারা দুনিয়াতে উল্টায় গেছে, ব্যতিক্রম কিছু লোক আছে।
যার কারণে ফিতনা বাড়তেছে, তালাক বাড়তেছে, হারাম বাড়তেছে, হারাম সংসার বাড়তেছে। মেয়েটা তালাক হওয়ার পরপরেই আরেকজনের সাথে বিয়ে বসছে, চলে গেছে, যা হালাল না, ওইখানেও হারাম চলতেছে। কারণ বিয়ে হওয়ার জন্য তালাক হালাল তরিকা হইলেও তো 3 মাসিক পার হওয়া লাগে, তারপরে সে বিয়ের চিন্তা। বিয়ে নেই, নাম বিয়ে কাগজের মধ্যে, বাস্তবতা জিনা, সার্টিফিকেট ধারী জিনাকার, ব্যবসা, হারাম সন্তান হইতেছে, চলতেছে, মনটা আরেকটা যাইতেছে। এই সবের মূল হইল ইলমে দ্বীন নেই। কোনখানে কি করা লাগবে, কার কতটুকু হক, কার কোন পর্যায়ে থাকা লাগবে, এই সবগুলি নাই, শিখা হয় নাই। শিখা হইলে পরে সেটা মানতে চেষ্টা করত, তাহলে এই বিপদ থেকে বাঁচত, উম্মত রক্ষা পাইত। সংসারের জীবনে এই ঝামেলা। এছাড়া আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক যা যে পরিমাণ হওয়া দরকার ছিল সেই পরিমাণ তো নাই, গরম মুহূর্তেই নাই। নামাজ পড়ি না হুজুর, নামাজ না পড়লে সম্পর্ক আল্লাহর সাথে থাকে? নামাজ তো পড়া ফরজ। কোরআন পড়ো, ছেলে অসুস্থ, ছেলে এই সমস্যা, বউ তারা জাদু করছে, নিয়ে গেছে গা, আদর করে পালছি, ছেলে কথা কয় না, দেখা করে না, কোরআন পড়ো, কথা তো বই নেই। তো কোরআন পড়া ফরজ, দিন পড়ো নাই, আল্লাহ তোকে আদর করবো নি খালি? তোমার আল্লাহ কিছু জ্বালাবো না? যে কই তো কোরআন পড়ো নাই, তো কেমনে করবো, আমল করবা কেমনে? দেন, আপনি করে দেন, দেখি সম্ভব। একজনের ট্যাবলেট একজনের খাইব, তা থেকে ভালো হয়ে যাবো? কোনদিন তো সম্ভব না, যাতে তারিখ খাই দিব, কোরআন পড়া নাই। এই যে আজকে কোরআন না পড়ার গ্রুপের লোক সংখ্যা বেশি না কম? অনেক বেশি, পুরুষের মধ্যেও বেশি, মহিলাদের মধ্যেও বেশি। তা ফরজ তরফ হইতেছে ইচ্ছাকৃত, ফরজ অঙ্গন। পুরুষদের জন্য ব্যবস্থা থাকলেও আমরা অলসতা করি, মা বোনদের ব্যবস্থা বেশিরভাগ জায়গাতেই ছিল না, এখনো নেই, তারা চাইলেও পারে না। আর আমরাও মা বোনদেরকে শিখাইতে চাই না, ঝামেলা মনে করি, আর কাজকর্ম করবো, সংসারে থাকবো, সময় পাবো কেমনি। অথচ হাদিসের বাক্যের মধ্যে আসছে 3 শ্রেণীর লোক এমন, যাদের প্রতি আল্লাহ এত খুশি, এত সন্তুষ্ট, যাদের প্রতিটা কাজে দ্বিগুণ সওয়াব, প্রতিটা কাজে। আমরা সাধারণ লোকগুলি এক কাজ করলে 1 সওয়াব, এরা এক কাজ করলে 2 সওয়াব। ওই 3 শ্রেণীর এক শ্রেণী হলো তৃতীয় শ্রেণী, এমন এক ব্যক্তি যার কাছে বাস্তবে কিনা বান্দি ছিল, যারা দিয়ে সংসারে কাজকর্ম করাইতো, সে তাকে কাজকর্ম থেকে অবসর কইরা তাকে দিন শিখতে দিছে, ভালো করে শিখাইছে, আদাব শিখাইছে, ভালো করে শিখাইছে। তারপরে চিন্তা করলো, মেয়েটা যখন ভালো শিখছে, একে স্বাধীন করে দেই, স্বাধীন করে দিয়ে বিয়ে শাদী করে সে স্ত্রীর মর্যাদা ঘুরে তুলে নিল। বলে এই ব্যক্তির যত জিন্দিগি যত আমল করবে তার ডবল সওয়াব প্রতিটা কাজে। অন্যরা 1টা পাইলে 2টা পাইবে, অন্য 10টা পাইলে 20টা পাইবে। এর দ্বারা বোঝা গেল কি, একজন মা বোনকে দ্বীন ইলম শিখানো, আদাব এবং আহকাম শিখানো কতটাই গুরুত্বপূর্ণ, যার জন্য আল্লাহ এত খুশি, সব ডবল দিবেন। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন ইহুদি আসছে, জিজ্ঞাসা করছে, বলেন তো দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জায়গা কোনটা? হুজুর বললেন, আমি তো জানি না, অপেক্ষা করি, জিবরাইল আসলে জিজ্ঞাসা করব, জিবরাইল আমাকে যে সংবাদ দেবে সে তোমাকে বলবো। আসছেন জিবরাইল, বলে সবচেয়ে উত্তম জায়গা কোনটা, আফজল জায়গা কোনটা? বলে হুজুর আমিও তো জানি না, আমি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ যা বলবেন এসে বলবো। গেছেন আল্লাহর কাছে জিজ্ঞাসা করতে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে খুব কাছে নিকট রেখে নিয়েছেন। কতবার আল্লাহর কাছে গেছেন কত বিষয় নিয়ে, কিন্তু এবার সবচেয়ে বেশি কাছে নিয়েছেন, এত কাছে কখনো নেন নাই। জিজ্ঞাসা করছে, আল্লাহ সবচেয়ে উত্তম জায়গা কোনটা? বলছেন মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে যতগুলি মসজিদ, পুরুষের নির্ধারিত জায়গা মহল্লার কিংবা বাজারের মসজিদ, মহিলার জন্য তার ঘরে নির্ধারিত নামাজ পড়ার জায়গা মসজিদ। মহিলার বসবাসের ঘরে এক কোণে নামাজ পড়ে। আজকাল নামাজের গুরুত্ব কম হিসাবে হয়তো অনেক জায়গাতে কোণায় নামাজ জায়গা বানায় নেই,
আমরা ছোট ছোট মা বোনদেরকে দেখছি, নামাজের চুকি ছিল আলাদা ছোট্ট করে নামাজ পড়ার জন্য খাস ঘরের এক কোণে রাখা হইতো, ওইটা আবার পর্দা দিয়ে ঘেরাও করে রাখা হইতো, মা বোন ওইটার ভিতরে নামাজ পড়তো পর্দা দিয়ে আলাদা। আজকাল আর নাই, নামাজই নাই, এটা থাকবো। ওইটা হলো তার মসজিদ, ঘরের মসজিদ। হাদিসে আসছে মসজিদের দৌড়, ঘরের মসজিদ। মসজিদ দুই রকম, একটা বাইরে সামাজিক মহল্লার মসজিদ, আর একটা ঘরের মসজিদ। ঘরের মসজিদ নামাজ কে পড়ে? মা বোনরা পড়ে। সমাজের মসজিদে কে পড়ে? পুরুষরা গিয়ে পড়ে। বলে ওই মসজিদের এই মসজিদ সবচেয়ে উত্তম জায়গা পৃথিবীতে, মাসাজিদ। প্রশ্ন হইল জিবরাইলকে এত কাছে কেন নিলেন, এবার অন্য সময় এত কাছে নেন না? বলে এই জন্য জিবরাইল আলাইহিস সালাম তো একটা দ্বীনি বিষয় জিজ্ঞাসা করতে গেছে, ইলম শিখতে গেছে যে আল্লাহ সবচেয়ে উত্তম জায়গা কোনটা, এর জবাবটা জানতে গেছে। তাই ইলম শিক্ষা যে করে সে এরকম আল্লাহর কাছে সবচেয়ে নিকট ব্যক্তি হয়, নিকটতম কাছের মানুষ হয়। তাহলে তালেবে ইলমের মর্যাদা কম না বেশি? অনেক বেশি। তালেবে ইলম পুরুষ হোক কিংবা নারী হোক, যে বয়সেরই হোক, ইলম শিক্ষা যেই করে তার মর্যাদা এত বেশি যে সে আল্লাহ খুব কাছের হয়, খুব নিকটবর্তী, খুব প্রিয় হয়। আমরা এর থেকে নিজেকে অনেক দূরে সরাই রাখছি, কাছে থাকতে চাইতেছি না, অনেক গাফিল হয়ে গেছি, অনেক দূরে সরে বসছি, নিজেরা এই জন্য শিখি না, শেখার আগ্রহ নেই। যে বলা হচ্ছে বসেন 10 মিনিট কোরআনটা শিখে, আমার সময় নেই, যাই খুব ব্যস্ত, ওখানে যাওয়া লাগবে। বহু মা বোন আছে আজ পর্যন্ত বড় হয়ে গেছে, মরার সময় হয়ে গেছে, কালিমা শুদ্ধ নাই, নামাজটা জানে না, ওযুটাও জানে না, তো কি নিয়ে যাবে? বহু পুরুষ আছে এরকম, খবর নেই। যাই হোক, তো ইলম শিক্ষা করা ফরজ, এই জন্য কেন্দ্র করাও ফরজ ছিল। এই যে কেন্দ্রটা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি। আল্লাহ পাক খাঁটি নিয়ত করার তৌফিক দিয়ে দেন এবং এটাকে কবুল মঞ্জুর করেন, এলাকার সব মানুষকে এর সাথে সম্পৃক্ত করায় দেন, মা বোনদেরকে এখানে পাঠায় দেন ইলম শিক্ষার জন্য। এই যে প্রতিষ্ঠান হইল, আমাদের কিছু করণীয় আছে। 1 নম্বর কাজ হল চোখের পানি ফেলা, দোয়া করা, মঙ্গল কামনা করা, আল্লাহ এটাকে কবুল করেন, প্রয়োজন পুরা করেন, এর মঙ্গল কামনা করা, দোয়া করা। 2 নম্বর কাজ হলো নিজের সামর্থ্য অনুযায়ী হালাল ইনকাম থেকে এর জন্য একটা অংশ ব্যয় করা। 3 নম্বর কাজ হলো নিজের বাচ্চাদেরকে পাঠাইয়া দেওয়া, বাচ্চা নাই তো বয়স্ক মহিলাদের পাঠানো, যাদের ঘরে যে সমস্ত মা বোনদের ইলম নেই তাদের পাঠাইয়া দেওয়া। 4 নম্বর কাজ হলো মাদ্রাসার পরিচালকদেরকে সুপরামর্শ দেওয়া, মনে যা আসে যে এটা করলে ভালো হয়, এরকম করলে কেমন হয়, এরকম শোনা যায়, সুপরামর্শ দেওয়া। আল্লাহ 5 নম্বর কাজ হলো আমি নিজে বঞ্চিত না থাকি, আমি নিজেও যেন ইলম শিখার জন্য মেহনত। আমাদের কাজ এটা। দেখেন, একজন মা বোনদের ইলম শিখানোর গুরুত্ব কোনো অংশে কম না পড়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে উৎসাহিত করছেন। কোরআন তো আছেই, উভয়ের জন্যই ফরজ সমান। আল্লাহ তো সবার জন্যই, পুরুষের জন্য আল্লাহ, নারীর জন্য আল্লাহ। বান্দা বান্দি তো আল্লাহ তাআলার দুইজনেরই সমান অধিকার, বান্দা হিসেবে বান্দি হিসেবে। আল্লাহর নৈকট্য লাভ করা উভয়ের জন্য ফরজ। মানুষের কিছু রোগ আছে, দূর করা সবার জন্য ফরজ। হিংসা, জিদ, রোগ দূর করা ফরজ। রাগ অতি বেশি দূর করা ফরজ। গীবত পরিহার করা ফরজ। এই যে দিলে আত্মার রোগগুলি আছে, এই রোগগুলো থাকলে কি হয়? মানুষকে মানুষ রাখে না, মানুষকে জীব জন্তুতে পরিণত করে, হিংস্র প্রাণী বানায় দেয়। উপরে থাকে সুরতে মানুষ, ভিতরে থাকে হিংস্র প্রাণী, সে মানুষ আর থাকে না। হিংস্র কাম তো এটাই, একজনে খাও, ভোগ করো, ধ্বংস করো, হিদায়ত জ্ঞান তার নেই, জিদ আর রাগ হলে এই কামই হয়। দেখেন এই বাংলাদেশে ঘটনা আসে না, পত্রিকায় আসছে, জানাও আছে, অনেক পুরুষ ঘরের বউর বাড়ি আলাইছে, আছে না পৃথিবীতে, বাংলাদেশে। হিংস্র ছাড়া হয়েছে কেমন এটা? আপনি হিংস্রতার মধ্যে আসছে, হিংস্রতা কেন আসছে? ইলম শিখে নাই, রোগগুলি দূর করে নাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক নেই।
মনে করছে আমি জামাল্লা তাই করবো, আমি সর্বসর্ব। আসলে কি তাই? যাই হোক, বলবে আমাদের কাজের মধ্যে যথেষ্ট পরিমাণে আছে। এই যে দেখেন, ঘরে মা বোনরা খানা পাকায়, আদর করে, মোহাব্বত করে আমাদের। সত্যি অনেকেই, বেশিরভাগ মানুষই দিল থেকেই করে মোহাব্বত করে। কিছু চাপের স্বামীর সংসারে থাকে, স্বামীর চাপের মুখে, রাগের কারণে বাধ্য করে, মনে চায় তাও করে, বিপদে বই। তাদের হাতে খানাগুলি আমরা খাই। মুরগি জবাই করে ঘরের রক্ত ফালাই না। আজকাল বেশিরভাগ এই এলেম নাই, চর্চাই তো নাই। ওই শ্রদ্ধা খাইতে আমাকে তারই নিষেধ। এখন তারা কেন করে বলে তখন শিখানো হয়নি, দোষ তো থাকবো না। আমাকে এক মহিলা ফোন দিয়েছে, হুজুর ছোট বাচ্চাদের দুধ পান করে এমন সব বাচ্চাদের পেশাব তো পাক, তাই না? না পাক কয় নাই, কি কইছে? পাক। আপনারা কি মনে করেন ছোট শিশু বাচ্চাদের দুধ কি পাক না পাক? এই পেশাব কি পাক না পাক? না পাক। কিন্তু মহিলারা কয় পাক। অনেক পুরুষরা পাক কয়, দুধ খায়, অন্য কিছু তো খায় না। দুধ যখন পাক জিনিস খায়, তাই পাকটাই বাইরে পেশাব দিয়ে নাকি? আমরা যে ভাত খাই এটা না পাক খাই, যে আমাকে পেশাব দিয়ে হলে না পাক বেরোয়। আমার দুধ পান করি, না পাকটা খাই, গরুর দুধ, আমাকে পেশাব দিয়ে না পাকবো কে? তার মানে কি পেশাব পেশাবি, যত পাক জিনিস খাই বাইরে না পাক হইয়া। গেলাম, তুমি কি কই রে করতে বিচার? হাদিস আছে, তুই না হাদিস আছে? না না মানে না, হাদিসে আছে, কিন্তু বুঝছে তা কিরকম। কয় হাদিসের মধ্যে আছে, এক শিশু বাচ্চাকে রসুলের কাছে নিয়ে গেছে, রসুল কুলে বসাইছেন। এ সালমান, তুই কোন দেশ থেকে আইছস? পেশাব করে দিচ্ছে, ফাবার আলা হিজরিহি। হুজুর কি করছেন? পানি চাইয়া পানি ছিঁড়ে দিয়েছেন, ধন নাই। এইটা সে বাংলাতে পড়ছে হাদিস, বুঝছেন নি? কাজে হাদিস আছে এটা। আমি তুই তো হাদিস পড়ছ, কিন্তু বুঝো নাই কিছু, এইটা অর্থ না। এর লেগা আগে বুঝাইলি, আমরা পেট ভরে ভাত খাওয়া অভ্যাস। ইন্ডিয়া পাকিস্তানে সামান্য রুটি খাওয়া অভ্যাস। আপনি যদি ইন্ডিয়া কারো মেহমান হন, বাড়িওয়ালা ছেলেকে বলে গেছে খানা খাওয়াই, সে আপনার একটু রুটি একটু ভাজি খাওয়াই দিছে, চা খাওয়াই দিছে। বাড়িতে জিজ্ঞাসা, আপনার খানা খাইছেন? না তো, খানা খাইনি। এই যে না করলেন আপনি কেন? আপনি তো বাস্তবে খাইছেন তো, আপনি যে খানা মনে করেন নাই, তাহলে আপনি খাই অভ্যস্ত হলে এক পেট ভরা 5 কেজি খাইছেন তো মাত্র 100 টাকা, খানা মনে করেন নাই। এবারে যে কিরে বলে গেল মেহমান খানা খাওয়া নাই, বলে হ্যাঁ খাইছি তো, রুটি খাওয়াই নেই। দেখেন খাইয়াও কয় খাই নেই কেন? অভ্যাস হলো বেশি খাওয়া নেই, কম খাওয়াটা খাওয়া মনেই করি না আমরা, তাই না কথা? বাংলাদেশে পানির অভাব নাই, যেখানে সে বাড়ি, পুকুরে পানি, গর্তে পানি, বৃষ্টির পানি, টিউবওয়েলে পানি, পানি আর পানি, দরকারও বেশি পানি, আল্লাহ দিছেও বেশি পানি, প্রচুর পানি বাংলাদেশে। আমরা গোসল করি কতটুক দিয়া? 2 বালতি 3 বালতি, 25 লিটারের বালতি, 2 বালতি 50 লিটার দেওয়া হয়ে যায় গোসল করতে, খালি মেয়ে একজনের। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করছেন 3.5 সের পানি দিয়া। দেহ ছিল বড়, চুল ছিল বেশি, ভিজার তো কথা না, কিন্তু 3.5 সের দিয়ে গোসল করছে। আমিও পরীক্ষা করে 3.5 সের গোসল করে দেখছি যে সব পাইপে দেখছি। এই যে আমরা 50 লিটার বালতি খরচ করি, 2 বালতি, তা আমাকে শরীর জোড়া নেওয়াই নাই, বলি না? মানে বেশি পানি তো অভ্যস্ত, বেশি পানি ব্যবহার করি, কম পানিতে আমার গোসল উইবে, দূর এই পানিতে আমার পেশাবি করা হইব না বেটা, এরকম, তাই না? ওইরকমই মক্কাতে যখন পানি মিলতো না, মদিনায় পানি ছিল না, তখন আমাদের মতো 3 বালতিতে ধুইতো না, তারা ধুইতো সামান্য একটু, যে কোন রকম করে আস্তে আস্তে ধুইতো। দর্শক মনে করছে দোয়াই চলবে, রুটি খাইয়া খাইছে, খাওয়াই তো নেই, ওরকম আর কি। ওইটাকেই বলা হয়েছে হাদিসের মধ্যে, এটাই সে বুঝছে এরকম উল্টা। হাদিস খালি পড়লেও না, বুঝলেও না,
উস্তাদের কাছে পইরা সহিটা বুঝতে হবে, মন মতো না, ইউটিউব থেকে না, মোবাইল থেকে না, ছুটি বই থেকে না, উস্তাদ থেকেই আপনাকে নিতে হবে। ব্যাখ্যাটা আপনার জানা নাই, হাকিকত আপনার জানা নাই। এটা অভ্যাস। এটা এরকম অনেক মহিলা আমাকে বলছে যে বাচ্চাদের পেশাব তো না পাক না, ওদের বমিও না পাক না, ওরা দুধ খায়, মায়ের বই দুধ খায়, কিছু খায় না। দেখেন আপনাদের ঘরে পর্যন্ত বেশিরভাগ মহিলারা আপনাদের সন্তানদেরকে পেশাব পায়খানা খাওয়ায়। কি আপনারা আশ্চর্য হলেন শুনে? এই ভাই যে ঘুমাইতে আছে আরামসে, ঘুমানোর লেগে আইছে ভাই, শুরু থেকে ঘুম দেখতেছে না, ঘটনা কি? আমার প্রতি আপনি রাগ কেন? তো কথা শুনুন না, ঘুমান, ঘটনা কি? কি আপনার মাথা বাইরে যাই দিছি আমি কোনো সময়? আপনার ঘরের আলেমের ঘরের মেয়েরাও বাচ্চাদের পেশাব খাওয়ায়, আবার খাওয়ায়। কেমনে? মহিলারা ভালো করে শুনে রেখো, তোমরা খেলে গল্প করো না। বাচ্চা, ছোট শিশু বাচ্চা দুধ পান করাইছে, ঘুমানাইছে, খেতাবালি দিয়ে শোয়া চলে গেছে, মা কাজকর্ম করতেছে, কিছুক্ষণ পরে বাচ্চা উঠছে, ঘুম চিৎকার শুরু করছে, কান্নাকাটি শুরু করছে, মা তো আইছে, আয়া দেহে পেশাবও করছে, পায়খানাও করছে, বীজের মধ্যে বাচ্চা থাকে না, খিদাও লাগছে, তাড়াতাড়ি করে কি করছে, যারা সতর্ক তারা বাচ্চা দিয়ে বামাত দিয়ে জেলে সরাইছে, পেশাব সব সরাই মসজিদ উঠছে বামাত দিয়ে, বামাত তো পেশায় দিচ্ছে, আর অসতর্কতা জানার দিয়ে শুরু করে দেয়। এখন বাচ্চার তাতে কান দিয়ে মুখ লাগে, দুধের মধ্যে মুখ দিয়েছে, দুধ খাওয়াইতেছে, বাচ্চা দুধ টানলে পরে এক পর্যায়ে দুধটা আসে অনেক ফিনকি দিয়ে বেশি আসে, তখন এই বাচ্চা ছেড়ে ছাড়তে পারে না, নাক মুখে এসে পড়ে, তখন মা কি করে বাচ্চা সরায় ফেলা, দুধ তো পড়তেই থাকে, তখন এটা আপ দিয়ে এরকম কিনা চাপা দেয় যাতে দুধটা বন্ধ হয়। বাস্তব ঘটনা এরকম কিনা? এই আত্মা কি পেশাবেলা আত, ওই পেশাব যখন চাপা দিল তো স্তনটা তো ভিজা, স্তন মাপা ফেলো না, ফিরেই তো ওইটারে মুখে দিব। এই ঘটনা ঘটে কিনা? তাহলে আপনার বাচ্চারে আপনি পাক খাওয়াইতে পারেন নাই কেন? বিবিকে দিন শিখেন নাই, আপনিও দিন শিখেন নাই, আপনার বাচ্চা নাপাক খাওয়ায় মানুষ করতেছেন, ওই বাচ্চা নাপাক মুখ দিয়ে আল্লাহর নাম কত লইব? এই জন্য পড়া পড়তে ভালো লাগে না। যদি আপনি আপনার মা বোনদেরকে ছেলে মেয়েদেরকে শিখাইতেন তাহলে এই ঘটনা ঘটতো না, যে আমি যত কষ্ট হোক আমি এই কাম করি, আত্মা ধুয়ে লই, স্তনটা ধুয়ে লই, নাপাকটা খাওয়াও না, নাপাক খাওয়াইলে ভিতর নাপাক হয়ে যায়, জিহ্বা নাপাক হয়ে যায়, আল্লাহর রহমত দিলে আসে না, আল্লাহ তাআলা কালামের নূর দিলে আসে না, আল্লাহর নামের মজা দিলে আসে না। এই একটা ভুল ব্যাপক ভাবে চলছে কি চলছে না? আপনাদের ফিকির পয়দা হয়েছে কোনো সময়? কেন হয় নাই? জানলেন না কেন? আমি কলে আন জানলেন কেমনে, বুঝলেন কেমনে? আপনাদের ফিকির নাই, আপনি এলেম শিখেন না, এটা এটা হয়েছে। এলেম শিখলে এটা। বেশিরভাগ মহিলারা দায়ী, বাচ্চা যখন ধরে বাচ্চার গায়ে নাপাক থাকে, দুই হাতে ধরলে দুই হাতে নাপাক ধরে, ওই বাচ্চা কি করে ওই দায়ীটা আঙ্গুলটা কাপড়ের মধ্যে মুচ্চা হের মুখে হাত দেয়, তাংসি দেয় করি, কিন্তু নাপাকটা এই কাপড়ের মুছলে কি পাক হয়ে যায় হাত? কোনো মাসলা আছে পৃথিবীতে? প্রথম দিনই তার মুখে নাপাক দিয়ে দেয়। এখানে উচিত ছিল তাহনিক করে হালাল খাবার দেওয়া, বুজুর্গদের মুখে থুতু লাগানো, সেখানে আর নাপাক করে খাওয়াইতেছে কেন? এলিম শেখার কারণে না শেখার কারণে? কথা করেন না কেন? এলিম শেখার দরকার আছে মনে করেন, তাহলে শিখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত তৌফিক। মা বোনরা আমার, তোমরা যারা আসছো, গার্জিয়ান থাকো আর যাই থাকো, কথাগুলি শুনলা, সবগুলি কথা বলা সম্ভব না, জীবনে অনেক ভুল আছে সকল ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, এই সবগুলি তোমাকে সংশোধন করতে হবে। পরিপূর্ণ মানুষ হইয়া, সংশোধন হইয়া আল্লাহর বান্দা হইয়া দুনিয়া থেকে যাইতে হবে। তুমি সে ফিকির নিয়ে চলো, মাথার সাথে আসো, সময় লাগাও, উস্তাদ থেকে দিন শিখো, সেই অনুযায়ী আমল করো, এরপরেও কোনো আল্লাহওয়ালা কোনো বড় ব্যক্তির সঙ্গে সম্পর্ক ইসলাহ করবা। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।